আসেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সম্মানিত অফিসারবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সুপ্রিয় নেতৃবৃন্দ, সর্বপ্রতি সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুবান্ধবের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবগত আছেন, ইতিপূর্বে আমাদের তো এটি ত্রয়োদশ সংসদ। ইতিপূর্বে দ্বাদশ সংসদ পর্যন্ত কোন উপজেলায় পরিদর্শন কক্ষ আপনার ছিল না। আমাদের এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার পরে প্রথম অধিবেশন, প্রথম সেশনেই এমপিদের দাবির মুখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি চিন্তা করেছেন দাপ্তরিক কাজের সুবিধার্থে আমরা সংসদ সদস্যগণ উপজেলা আসলে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসি। সেই সময় দেখা যায় আমাদের অফিসারবৃন্দ বলেন, নেতাকর্মীরা বলেন, একটা দীর্ঘ সময় দাপ্তরিক কাজের বলতে গেলে একটা স্টক থাকে, আপনার একটা স্থবির অবস্থা থাকে। সেটি অফিসিয়াল কর্মকাণ্ডের জন্য একটি ব্যাঘাত ঘটে, আপনার ব্যত্যয় হয়। তাছাড়া নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রিক হলে বিভিন্ন ইউনিয়ন থেকে আমার সঙ্গে মানে সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়। সবকিছু চিন্তা করে আপনার প্রতিটি উপজেলায় আমাদের পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হয়েছে। আমাদের যখন অধিবেশন থাকবে না, তখন আমরা যখন এলাকায় থাকব, আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলায় আমি পরিদর্শন কক্ষে বসব। এখান থেকে আমি দাপ্তরিক কাজগুলো আমার উপজেলা প্রশাসনের ইউনো মহোদয় সহ বিভিন্ন দপ্তরের অফিসারদেরকে আমি এখানে আহ্বান করে তাদের সঙ্গে পরামর্শ করতে পারবো। আপনাদের যোগাযোগ করাও অনেক সুবিধা হবে। আমাদের অফিসিয়াল কাজ গতিশীল হবে এবং কার্যক্রম আপনার খুব সহজ হবে। আমি যেটি আহ্বান জানাবো, ইতিপূর্বে নির্বাহী অফিসার মহোদয় সহ আমাদের সকল কর্মকর্তার সঙ্গে আবার অনেকবার বসা হয়েছে, আলোচনা হয়েছে। আজকে আমি উদ্বোধন অনুষ্ঠানে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আহ্বান করছি। আপনাদের সহযোগিতা বরাবর যেভাবে আমি পেয়ে যাচ্ছি আর কি, আপনার আগামীতেও জন্য আর কি আপনাদের সহযোগিতা আমি অনুরূপভাবে পাই। আর পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটি বলবো, আমরা যেহেতু আমরা সরকারি দল, আর এখানে আমাদের বিভিন্ন দপ্তরের যে অফিসারবৃন্দ আছেন তারা কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডটা কি পরিচালনা করছেন। তা আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমাদের একে অপরের সঙ্গে থাকতে হবে। আমাদের কাজে কোনো ব্যত্যয় ঘটলে এটা কিন্তু আপনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এটি যেমন আমাদের সরকারি কর্মকর্তাদের আপনার দায়িত্ব রয়েছে, অনুরূপভাবে কিন্তু আমাদের সরকারি দলে যারা আমরা আছি আমাদের কিন্তু আপনার অনুরূপ দায়িত্ব রয়েছে। আমরা অনেক সময় দেখি যে অফিসে গিয়ে আপনার অনৈতিক ডিস্টার্ব দিই আর কি, অন্যায় ডিস্টার্ব দিই। এটা কিন্তু তাদেরকে ডিস্টার্ব দেওয়া হয় না, এটা সরকারকে ডিস্টার্ব দেওয়া। নিয়ম হলো যে কোনো বিষয়ে আমরা সবসময় সরকারি কর্মকর্তাদের পাশে সহায়ক হিসাবে এবং সমর্থন আমরা জানাবো আর কি আপনার তাদের কাজের ক্ষেত্রে। আমরা কর্মকর্তাবৃন্দ এখানে আছেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দরা আছেন, আমরা সকলে কাজ করব দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে এবং সরকারের স্বার্থে। আমরা যেন আগামীতে সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয় এবং এই লক্ষ্যে আমরা আমাদের কাজ করে দিতে হবে।
আর বক্তব্য দীর্ঘ না আর কি আপনার আজকে আসার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এখন তো বলতে গেলে আমার ঠিকানা আপনার 3টা হয়ে গেল, তাই না? আমার বাসায় অফিস আছে, আদিতবাড়ি উপজেলা প্রশাসন আমার অফিস আছে, কালীগঞ্জ উপজেলা প্রশাসন আমার অফিস আছে। 3টা ওই অফিসেই খোলা থাকবে। আপনাদের দোয়ার 3 জায়গায় আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আসবেন। আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পরামর্শ ক্রমে আমি কাজ করব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাব্বুল আলামিন, পরন্ত বেলায় আল্লাহ আসরের পূর্ব মুহূর্ত, জোহরের শেষ মুহূর্তে আল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল বাবুল মহোদয়কে সাথে নিয়ে আয় আল্লাহ তাআলা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আল্লাহ সরকারি কর্মকর্তাদেরকে সাথে নিয়ে আল্লাহ আমাদের বিএনপি সহ সাধারণ মানুষ সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তোমার মহান দরবারে আমরা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আল্লাহ তুই আমাদের সকলের এই গুনাহমাখা হাতগুলি কবুল করে নিন। আল্লাহ সর্বপ্রথম আমরা গুনাহগার, আল্লাহ আমাদের জীবনের সকল গুনার মাপ চাই, আপনি আমাদের সকলের সকল গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ তাআলা আমরা জীবনে যতটুকু ভালো কাজ করেছি আপনার ইচ্ছায় আমাদের ভালো কাজগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ আমরা শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায় আমরা যত খারাপ কাজ করেছি দয়া করে তোমার মহান রব্বুল আলামিন, তোমার রহমতের দরজা অনেক বড়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আজকের এই দিনে, আজকের এই অনুষ্ঠান আপনি জানেন আল্লাহ আমাদের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যের সরকারি অফিস উদ্বোধন হতে যাচ্ছে। আল্লাহ এটি জনবান্ধব, জনকল্যাণ, জনসেবার জন্য একমাত্র আল্লাহ সরকার দান করেছেন। আল্লাহ আমাদের সরকারের লক্ষ্যকে যেন আল্লাহ আমরা এটা আল্লাহ পূরণ করতে পারি। আমাদের সরকারি কর্মকর্তা বৃন্দ অত্যন্ত ভালো মানুষ, তারা আল্লাহ তাদের কাজ বাড়িয়ে যাবে, তারা যেন এইটার আমার সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই সরকারি কর্মকর্তা সহ আমাদের এমপি মহোদয় সহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন। আমাদের যে নেক মাকাসুদ রয়েছে আল্লাহ আমরা পূরণ করতে পারি, তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের আল্লাহ প্রতিপক্ষ নিন্দুকেরা ক্ষতি করতে চাইবে, তাদের সকল ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন, আমাদের ভালো কাজগুলিকে আপনি আল্লাহ বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।